আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকালে আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও দিব করে দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে। আসলে যারা খামার নিজস্বভাবে পালন করেন এবং খামারে নিজেরা পরিশ্রম করেন, তাদের সময় একদমই থাকে না, সারাটা দিনই কাজের মধ্য দিয়ে চলে যায়। তো আজকে আপনাদের ঘাস দেখানোর জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে অন্য একজনের ঘাস, অন্য এক ভাই লাগাইছে, প্রতিদিন বিকেলে আসে কাটতে। আর এই যে আমাদের ঘাসের প্রজেক্ট, এটা ওই পাশ থেকে আবার কুশি বের হচ্ছে, এই পাশ থেকেও আবার শুরু হয়েছে বের হওয়া। তো এইটা হচ্ছে আমাদের ঘাসের প্রজেক্ট। তো এখানে ঘাস আছে মোটামুটি 16 কাটার মতো। এখন এগুলাই আমরা খাওয়াচ্ছি গরুকে, আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো আমরা কেটে কেটে খাওয়াচ্ছি। এগুলো আমরা গ্যামা লাগাইছিলাম, আর আপনাদের দেখাইছি কয়েকটা ভিডিওতে। অনেক ছোট ছোট ছিল, তখন একদম ছোট ছিল। তারপরে 7 দিনে ধান করে পানি এবং সার দেওয়ার কারণে বড় হয়ে গেছিলো। তো তারপরে আর দেওয়া হয়নি, 40 দিন ওভার হয়ে গেছে, অনেক দূর কাটা হয়ে গেছে। আসলে এখন আস্তে আস্তে সব খাওয়াতে খাওয়াতে সব শেষ হয়ে যাবে। তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘাস আছে, পর্যাপ্ত পরিমাণ। তো একটা খুবই খুব আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমাদের খামারে নতুন একটা অতিথি কিনে আনা হয়েছে। এই যে আমাদের জমি এতটুকু সব কাটা হয়ে গেছে, আর এই যে কাটা হচ্ছে পর্যায়ক্রমে এটুকু। আর 5টা গরু, মোটামুটি 5টা গরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে এটা ঘাসগুলো সব আমার উপর দিয়ে চলে গেছে, একদম প্রায় 6-6.5 ফিটের মতো চলে গেছে। এই যে অনেক বড় হয়েছে। এটা হচ্ছে গ্যামা জাম্বু ঘাস যেটাকে বলে, এভাবে কাটা হচ্ছে। আসলে যদি ঝড় বৃষ্টি হয় তখন সব একদম এই যে এরকম শুয়ে পড়ে, নিচে দুই একটা দেখা যাচ্ছে, তখন অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এই পাশে আর একজন লাগাইছে, এই যে আমার আব্বা আসতেছে, ঘাস কাটছে সকাল থেকে। আর আমরা ওখানে সকালে ঘুম থেকে উঠে সব কিছু গরুর গোবরগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে দিয়ে আবার গরুকে খাবার দিয়ে কাজ কমপ্লিট করে ফেললাম। সকাল সকাল এই কাজগুলো করতে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। কারণ শখের জিনিসপাতি পালনের সময় শখের জিনিসপাতির কাজগুলো করতে খুবই ভালো লাগে। এই ছিল ওই ঘাস। এখন আমরা কাটতে কাটতে হয়তো আরও শক্তই হয়ে যাবে, নিচে শক্ত হয়ে গেছে। এর আগে যেগুলো কাটছি ওগুলা সব নিচ থেকে কেটে কেটে নিয়ে সব পুরোটুকুই কেটে দিছি, বাট এগুলো একটু শক্তই হয়ে গেছে মনে হয় গোড়ার কাছে। এই যে এই পাশ দিয়ে একদম লম্বা করে দেওয়া আছে। ষাঁড় বা গাভী যেটাই পালন করুন, পর্যাপ্ত পরিমাণে ঘাস ছাড়া সম্ভব নয়। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে খুব তাড়াতাড়ি আরেকটা জমি নির্ধারণ করা, কারণ আমাদের ঘাস অলরেডি ফুরাই যাচ্ছে। তো আমাদের আরেকটা জমি নেওয়া করতেছি, কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। তো আমরা এই সিদ্ধান্ত নিছি, এবং আরও নিতে হবে যে আরও ঘাস লাগাতে হবে, অনেক কিছুই আরও লাগাতে হবে। ঘাস বিভিন্ন ধরনের জাতের ঘাস। এটা হচ্ছে যে নেপিয়া যারা আছে ওই পাশে, এগুলো অন্য এক ভাইয়ের, বাট আমরা এটাই লাগাইছি। এর মাঝে মাঝে আপনারা জানেন যে নেপিয়া যারা, এগুলোর দিছিলাম এখানে, চারা কাটি কাটি লাগাই দিছিলাম। তো আজকের ভিডিওটা আসলে মূলত এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।